শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আজকে আমি তোমাদের মাঝে প্রত্যেক জীবনের সেট অর্থাৎ তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রত্যেক জীবনের সেট এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এর প্রথম অংশ আমি শেষ করেছি। আজকে দ্বিতীয় অংশ শুরু করব আজকে। আমি আগেই বলেছি যে প্রত্যেকটি অধ্যায় আমি সুন্দরভাবে কয়েকটি অংশে ভাগ করে তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝিয়ে দেব। শিক্ষার্থীবৃন্দুরা, আরেকটি কথা হলো এই যে যারা প্রথম অংশ দেখোনি তারা অবশ্যই প্রথম অংশ দেখে নেবে, তাহলে দ্বিতীয় অংশ বা পরবর্তী অংশগুলো তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আজকে সেটের সংজ্ঞা, সেট কি এই সম্পর্কে অল্প পরিসরে আলোচনা করব। প্রথম ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে সামান্য কিছু আলোচনা করব যাতে তোমাদের সুবিধা হয়। তো তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে তোমরা প্রথম অংশটি অবশ্যই দেখবে যাতে তোমরা দ্বিতীয় অংশটি ভালোভাবে বুঝতে পারো। আসলে সেট কি? সেট হলো কতগুলো বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহ। বস্তুগুলো সসীম হতে পারে, অসীম হতে পারে, কিন্তু আমরা সসীম হোক বা অসীম হোক, আমরা এই সেটের মাধ্যমে কতগুলো বস্তুকে আমরা সুনির্দিষ্ট করতে পারি। যেমন আমরা যদি বলি বিজোড় সংখ্যার সেট অথবা জোড় সংখ্যার সেট, তাইলে আমরা এখানে বিজোড় সংখ্যাগুলোকে আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি, অর্থাৎ এই সেটের ভিতরে বিজোড় সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা থাকবে না। আবার জোড় সংখ্যার সেট বললে জোড় সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা এখানে থাকবে না। তা আসলে সেট হলো মূলত কতগুলো বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহ। এখন আজকে যে কাজগুলো করাবো, দেখো এখানে প্রথম যে কাজটি রয়েছে জোড়ায় জোড়ায় কাজ। খেয়াল করো, জোড়ায় জোড়ায় কাজ 5। এটি তোমাদের মেইন বইতে, অর্থাৎ তোমাদের যে বই আছে সেই বইতে এগুলো দেওয়া আছে। আমি এই কাজগুলো তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং আমি অলরেডি করে দিয়েছি, তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তা প্রথমে সেটে প্রকাশ করো। এখানে সেটে প্রকাশ করতে বলা হয়েছে 1 নম্বরে অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট। 2 নম্বর হলো তোমার রং পেন্সিলের সেট। 3 নম্বর হলো ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট। প্রথমে আছে অষ্টম শ্রেণীর বিষয়ের বইয়ের সেট। অষ্টম শ্রেণীর বিষয়ের যে বইয়ের সেট, অর্থাৎ অষ্টম শ্রেণীর যে বইগুলো আছে সেই বইগুলো তোমার সেট আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমি আরেকটু কথা বলে নিই, সেট প্রকাশ করার সময় অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটা বিষয়ের মাঝখানে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দুরা, অষ্টম শ্রেণীর বইয়ের সেট কী হবে? অষ্টম শ্রেণীর কী বই ছিল? বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য ও সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা। তো এগুলো নিয়ে তোমার অষ্টম শ্রেণীর বইয়ের সেট তৈরি হলো। আমি প্রথমে এবং শেষে সেকেন্ড ব্রেকেট দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটি উপাদানের মাঝখানে অবশ্যই কমা ব্যবহার করতে, আমিও কমা ব্যবহার করেছি। তারপর আছে রং পেন্সিলের সেট।
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 2 নম্বরে বলা হয়েছে রং পেন্সিলের সেট, অর্থাৎ রং পেন্সিলে কি কি রং থাকে সেই রঙগুলোর সেট আমাদের লিখতে হবে। এখানে আমি লিখে দিয়েছি রং পেন্সিলের সেট। রং পেন্সিলের মধ্যে কি কি রং থাকে? লাল, হলুদ, সবুজ, কমলা, বেগুনি, কালো, গোলাপি এবং আসমানি। তারপর 3 নম্বর আছে ছবিতে খেলার সরঞ্জামের সেট। তোমার বইয়ে খেলার সরঞ্জাম দেওয়া আছে, তো এই সরঞ্জামের সেট তোমাদের লিখতে হবে। তাহলে এখানে কি কি আছে সরঞ্জাম দেখো। সেট লিখতে হলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট লাগবে। ব্যাট, বাম প্যাড, টার্ন প্যাড, বাম গ্লোভস, টার্ন গ্লোভস, আর্ম গার্ড, থাই গার্ড, জগ স্ট্রাপ আর আছে ব্যাগ। তাহলে তোমার বইয়ের ছবিতে যে খেলার সরঞ্জামের যে সরঞ্জাম দেওয়া আছে সেগুলো আমি সেট আকারে লিখে দিয়েছি। এরপরে কি আছে খেয়াল করো। একক কাজ। এরপর একটি কাজ আছে একক কাজ, অর্থাৎ 210-এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে খালি করে লিখো। অর্থাৎ 210-এর যে মৌলিক উৎপাদক আছে সেই মৌলিক উৎপাদকের সেট তৈরি করতে হবে এবং খালি করে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই কাজটি করার জন্য প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে, 210কে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমি এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে উৎপাদক বিশ্লেষণ করেছি। খেয়াল করো, এখানে প্রথমে 210কে সবচেয়ে যে ছোটো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটি হলো 2। প্রথমে 2 দিয়ে ভাগ করেছি, তাই সেখানে পেয়েছি 105। তারপর 105-রে আবার 3 দিয়ে ভাগ করা যায়, তা সে 3 দিয়ে ভাগ করে পেয়েছি 35। 35কে 5 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করলে আমরা পেলাম 7। তার মানে 210-এর যে উৎপাদকগুলো পেলাম 2, 3, 5 আর 7, অর্থাৎ এগুলো হলো 210-এর মৌলিক উৎপাদক। অর্থাৎ এই যে উৎপাদকগুলো আছে 2, 3, 5, 7 এগুলোকে আর ভাঙা যায় না, সুতরাং এগুলি হলো 210-এর মৌলিক উৎপাদক। তা সুতরাং 210-এর মৌলিক উৎপাদক সমূহ হলো 2, 3, 5, 7। সুতরাং 210-এর মৌলিক উৎপাদক সমূহের সেট হবে কত? 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2, 3, 5, 7। আশা করছি শিক্ষার্থীরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী কাজটি দেখব। পরবর্তী কাজ দেওয়া আছে এক্স, একটি সেট দেওয়া আছে। সেটের উপাদান হলো 5, 7, 9, 11, 13। সেটের উপাদান হলো 5, 7, 9, 11, 13 হলে নিচের ফাঁকা ঘরে এই যে চিহ্নটি আছে, এই চিহ্নটি অর্থাৎ বিলংস টু, এই চিহ্নটিকে বলা হয় বিলংস টু অথবা নট বিলংস টু বসাও। দেখো শিক্ষার্থীবৃন্দুরা, এখানে যেগুলো দেওয়া আছে, 9-এর পরে একটা ফাঁকা ঘর দেওয়া আছে, তারপরে এক্স দেওয়া আছে। 10-এর পরে ফাঁকা ঘর, তারপরে এক্স আছে। 3-এর পরে ফাঁকা ঘর, তারপরে এক্স আছে। তারপরে 13-এর পরে ফাঁকা, তারপর এক্স আছে। এখন এই ফাঁকা ঘরগুলোতে তোমাকে চিহ্ন দুটি বসাতে হবে। এখানে যে জায়গায় যে চিহ্নটি বসে ওইটা তোমাদের বসাতে হবে। প্রথমে যে ফাঁকা ঘরটি আছে অর্থাৎ 9 আসলে 9 কিন্তু তোমার যে এক্স সেটটি দেওয়া ছিল, এক্স সেটটি দেওয়া আছে, আমি এই সেটটির উপাদানের মধ্যে কি 9 আছে কি না,
হ্যাঁ, এই সেটটি উপাদানের মধ্যে 9 আছে, তাহলে তুমি এই চিহ্নটি ব্যবহার করবে, অর্থাৎ 9 হলো এক্সের উপাদান। তো পরবর্তী যে ফাঁকা ঘরটি আছে অর্থাৎ 10 কিন্তু আসলে এই সেটের ভিতরে নেই, সুতরাং এখানে আমি এই চিহ্নটি ব্যবহার করব, অর্থাৎ নট বিলংস টু, তার মানে 10 আসলে এক্সের উপাদান নয়। এরপরে 3 যেহেতু আছে, সুতরাং বিলংস টু ব্যবহার করতে হবে। 13 যেহেতু আছে, তাহলে তোমার বিলংস টু ব্যবহার করতে হবে, অর্থাৎ 13ও এক্সের উপাদান, 3ও এক্সের উপাদান, 10 এক্সের উপাদান নয় এবং 9 এক্সের উপাদান। এরপরে যে কাজ আছে দেখো, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে দুটি সেট দেওয়া আছে, এই সেট দুটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। প্রথম যে সেটটি দেওয়া আছে ক নম্বর, ক সমান দেওয়া আছে -28, তারপর আছে -21, -14, -7, 7 + 14 + 21 + 28। এরপরে বি একটি সেট দেওয়া আছে 0, 1, 2, 3, 5, 8। এই সেট দুটিকে আমার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমি এটি তোমাদেরকে করে দেখাচ্ছি কিভাবে করতে হবে, একটু খেয়াল করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক নম্বরে যে সেটটি দেওয়া ছিল অর্থাৎ এ সমান -28, -21, -14, -7, +7, +14, +21 এবং +28। এখানে একটি বিষয় খেয়াল করবে যে এখানে প্রত্যেকটি সংখ্যাই কিন্তু 7 দ্বারা বিভাজ্য। একটি সংখ্যাও এমন নয় যে 7 দ্বারা ভাগ করলে মিলে না। 28, 21, 14, 7 প্রত্যেকটি সংখ্যাই কিন্তু আসলে 7 দ্বারা বিভাজ্য। তাইলে আমরা এখানে বলতে পারি এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান 7-এর গুণিতক, অশূন্য পূর্ণ সংখ্যা। আসলে এখানে যে সংখ্যাগুলো আছে এখানে সবই কিন্তু পূর্ণ সংখ্যা, অর্থাৎ কোনো ভগ্নাংশ নেই এবং শূন্য কিন্তু নেই। তাইলে আমরা এবং এগুলো হলো 7-এর গুণিতক। তাইলে আমরা বলতেই পারি এই সেটের প্রত্যেকটি উপাদান 7-এর গুণিতক, অশূন্য পূর্ণ সংখ্যা যারা -28 অর্থাৎ 28 অপেক্ষা বড় বা সমান এবং +28 অথবা 28 অপেক্ষা ছোট বা সমান, অর্থাৎ এই সেটের উপাদানগুলো 7-এর গুণিতক, অশূন্য পূর্ণ সংখ্যা যা -28 থেকে বড় অথবা সমান এবং +28 থেকে ছোট অথবা সমান। তো সুতরাং সেট গঠন পদ্ধতিতে আমরা লিখতে পারি এ সমান সেকেন্ড ব্র্যাকেট x, যেন x অশূন্য পূর্ণ সংখ্যা আর হলো 7-এর গুণিতক এবং 28 অপেক্ষা বড়, -28 অপেক্ষা বড় এবং সমান এবং +28 অপেক্ষা ছোট এবং সমান। তারপরে আমরা খ নম্বরটি দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, খ নম্বর অঙ্কটি খেয়াল করো। খ নম্বর অঙ্কটি আমাদের কী দেওয়া আছে, অর্থাৎ b সমান দেওয়া আছে 0, 1, 2, 3, 5, 8। আচ্ছা, এই সেটটিকে আমি একটু অন্যভাবে লিখি, অর্থাৎ 0, 1, 1, 2, 3, 5, 8। অর্থাৎ আমরা বি সেটটি
যখন নিচে লিখলাম তখন আমরা 1 দুইবার লিখেছি। আসলে সেটে কোনো উপাদান দুইবার লিখলেও কোনো সমস্যা নেই, ওটা একবারই বোঝানো হয়। এই যে 1 যে আমি দুইবার লিখেছি, আসলে এতে কোনো সমস্যা নেই। আমি যে কোনো উপাদান একাধিকবার লিখলেও সেটের উপাদানে কোনো পরিবর্তন হয় না। আসলে এটিকে একটি ধারায় ফেলানোর জন্য এ জায়গা আসলে 1 দুইবার লিখতে হয়েছে। দুইবার যদি আমি 1 না লিখি তাহলে এটা আসলে কোনো ধারায় ফেলানো যায় না। এখানে আসলে বিসিডের প্রত্যেকটি উপাদান অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে আসলে আমি যদি খেয়াল করি, বিসিডের প্রত্যেকটি উপাদান অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে কোনো ঋণাত্মক সংখ্যা নেই এবং পূর্ণ সংখ্যা আছে এবং অঋণাত্মক অর্থাৎ ধনাত্মক সংখ্যাগুলোই আছে, এখানে ঋণাত্মক কোনো সংখ্যা নেই। এবং আরও যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবে যে এখানে প্রত্যেকটি উপাদান তার পূর্বের দুটি উপাদানের যোগফলের সমান। যেমন তৃতীয় উপাদানটা যদি খেয়াল করো, এই তৃতীয় উপাদান হলো 1, তাহলে আমি 0 আর 1 যোগ করে 1 পেতে পারি। তারপরে চতুর্থ উপাদান যদি খেয়াল করো 2, অর্থাৎ তার আগের দুটি উপাদান 1 1 যোগ করলে আমরা 2 পাই। এরপরে পঞ্চম উপাদান যদি খেয়াল করো তাইলে আছে 3। দেখো এই 3 যে আগের দুটি পদ বা আগের দুটি উপাদান 1 আর 2 এর যোগ করলে আমরা 3 পাই, আবার 2 3 যোগ করলে 5 পাই, 5 আর 3 যোগ করলে 8 পাই। অর্থাৎ এই সেটের প্রত্যেকটি উপাদান তার পূর্বের দুটি পদের যোগফলের সমান। তাহলে আমরা সুতরাং বিসিটিকে সেট গঠন পদ্ধতিতে আমরা লিখতে পারি বি সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স, যেন এক্স অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরপরে আমি লিখেছি এক্স এর নিচে a + 2 সমান এক্স a + 1, তারপরে প্লাস এক্স এ সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এক্স এর নিচে a + 2 সমান এক্স এর নিচে a + 1 প্লাস এক্স এর নিচে এ। আসলে এটি কীভাবে হলো আমি একটু বুঝাই দিই, নাহলে হয়তো তোমরা বুঝতে পারবে না। এখানে একটু জিনিস খেয়াল করো, এখানে আমি পরে লিখে দিয়েছি যে a belongs to n, অর্থাৎ এ আছে n এর ভিতরে। n বলতে কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 এগুলো, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বলতে তো 1 থেকে শুরু হয়ে তোমার সংখ্যাগুলো সিরিয়ালে আসতে থাকবে, কোনো ভগ্নাংশ আসবে না। এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলো 0 বাদ দিয়ে এরপরে পর্যায়ক্রমে 1 2 3 4 এইসব অঋণাত্মক সংখ্যা আসবে এবং কোনো ভগ্নাংশ আসতে পারবে না। স্বাভাবিক সংখ্যা হলো 0 বাদ দিয়ে 1 থেকে শুরু করে পর্যায়ক্রমে সংখ্যাগুলো আসবে, যেখানে কোনো ভগ্নাংশ আসতে পারবে না, পূর্ণ সংখ্যাগুলো আসবে। তো n সমান আমরা লিখতে পারি 1 2 3 4, এইভাবে চলতে থাকবে। আচ্ছা, এখন এখানে এর পরিবর্তে যদি আমি 1 বসাই তাহলে আমরা 1 + 2 অর্থাৎ 3 পাই, তার মানে তৃতীয় উপাদান। আর এখানে আমরা এক্সের এখানে এ সমান যদি 1 বসাই তাহলে পাবো 1 + 1 দ্বিতীয় পদ, এর সাথে যোগ হবে প্রথম পদ, অর্থাৎ প্রথম পদ আর দ্বিতীয় পদ যদি আমরা যোগ করি তাহলে আমরা তৃতীয় পদ পাই, যেটা এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে এর মান যদি 2 ধরা হয় তাহলে 2 + 2 মানে 4, চতুর্থ পদ। এখানে দেখো এর পরিবর্তে যদি আমরা 2 বসাই তাহলে তৃতীয় পদ,
এই জায়গায় পাবো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ যোগ করলে আমরা পাবো চতুর্থ পদ। আশা করছি শিক্ষার্থীরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী অঙ্কটিতে যাব। মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে। নিশ্চয়ই এখানে 4টি সেট দেওয়া আছে। এই সেটগুলো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তোমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। প্রথমে দেওয়া আছে ডি সমান সমান এক্স যেন এক্স 5 গুণিতক এবং 30-এর চেয়ে ছোট। তারপরে দেওয়া আছে এফ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স যেন এক্স 30-এর গুণিতক। তারপরে দেওয়া আছে জি সমান সমান এক্স, এক্স হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দ্যান 17, অর্থাৎ এক্স স্কোয়ার 17 চেয়ে ছোট। এরপর শেষের যে অঙ্কটি দেওয়া আছে এই সমান সমান এক্স যেন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান সমান 0। এখন প্রত্যেকটি অঙ্কেরই সমাধান আমি করে দেব, বুঝিয়ে দেবো। দেখো তোমরা সুন্দরভাবে মনোযোগ খেয়াল করো, ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে পুরোপুরি দেখবে, তাহলে তোমাদের এই অঙ্কগুলো সম্পর্কে কোনো সমস্যা থাকবে না আশা করছি। দেখো প্রথমে যে অঙ্কটি ছিল ডি সমান সমান এক্স যেন এক্স 5-এর গুণিতক এবং 30-এর চেয়ে ছোট। 30-এর চেয়ে ছোট 5-এর গুণিতকগুলো হলো, অর্থাৎ 30-এর চেয়ে যে ছোট 5-এর গুণিতক আছে, গুণিতক কি এগুলো আশা করছি তোমরা জানো। অর্থাৎ একটি সংখ্যা দিয়ে যেসব সংখ্যারে ভাগ করলে মিলে যায় সেগুলোই সংখ্যার গুণিতক। তাহলে 30-এর চেয়ে 5-এর গুণিতকগুলো আমরা কীভাবে লিখতে পারি? প্রথমে দেখো 5 গুণ 5 25, এরপরে 5 গুণ 4 20, 5 গুণ 3 15, 5 গুণ 2 10, তারপরে 5 গুণ 1 5, 5 গুণ 0 0, 5 গুণ -1 -5, 5 গুণ -2 -10, এইভাবে চলতে থাকবে। এগুলো সবই কিন্তু 5-এর গুণিতক। আমি 25 15, তারপরে 20 10 5 0 -5, প্রত্যেকটি সংখ্যাকেই কিন্তু 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে এবং প্রত্যেকটি সংখ্যায় 5-এর গুণিতক। আমরা কিন্তু 30-এর উপরে যেতে পারবো না, 30-এর নিচে থাকতে হবে। 30ও নেওয়া যাবে না এবং 30-এর উপরেও যাওয়া যাবে না, 30-এর নিচে থাকতে হবে। নিচে তুমি যত নামতে পারো সমস্যা নেই। অর্থাৎ 30-এর চেয়ে ছোট 5-এর গুণিতকগুলো হলো -10 -5। -10 বলতে এখানে এদিক কিন্তু আরও আছে, এদিক কিন্তু -10 না, শুধু আরও -10 -15 -20 এইভাবে চলতে থাকবে। এখানে যেহেতু 30-এর ছোটো তুমি অসীম পর্যন্ত যেতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে আমি ডট দিয়ে দিয়েছি, মানে বুঝিয়েছি এখানে আরও অসীম পর্যন্ত সংখ্যা আছে, কিন্তু প্লাসের দিকে তোমার 25-এর উপরে যাওয়া যাবে না। তো সুতরাং তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট কি হবে? ডি সমান হবে ডট ডট ডট, অর্থাৎ এদিকে অসীম পর্যন্ত সংখ্যা আছে -10, তারপর -15 -20, এইভাবে এখানে অসীম পর্যন্ত সংখ্যা আছে। তারপরে -10 -5 0 5, তারপরে 10 15, তারপর 20 25, এদিকে কিন্তু 25-এর উপরে যাওয়া যাবে না, তাহলে কিন্তু 30-এর সমান হয়ে যাবে এবং 30-এর চেয়ে বড় হয়ে যাবে। এখানে 25 পর্যন্তই থামতে হবে। আর ঋণাত্মকের দিকে তোমার 25 পর্যন্ত চলতে থাকবে। একটি কথা মনে রাখবে, ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যত বড় সংখ্যা হবে ততই আসলে ছোটো সংখ্যা। -10-এর চেয়ে -15 কিন্তু আরও ছোট সংখ্যা, -15-এর চেয়ে -20 আরও ছোটো সংখ্যা।
অর্থাৎ নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে যত বড় সংখ্যা হবে ততই কিন্তু ছোট সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, তারপরও তোমাদেরকে শিখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি কিন্তু চেষ্টা করছি একদম তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য, যাতে করে তোমাদের অঙ্ক ব্যাপারে সমস্যা না থাকে। অঙ্ক আসলে বুঝে করতে না পারলে কিন্তু সমস্যা থেকেই যায়। তখন কিন্তু আসলে অনেকেরই অঙ্ক করতে মনে চায় না এবং অঙ্ক কিন্তু আসলে অঙ্কে তারা ভালো করতে পারে না। এই জন্য অঙ্কগুলো অবশ্যই তোমাদেরকে বুঝে করতে হবে এবং তোমার ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আরেকটি ব্যাপার হলো, তোমাদের যদি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং আমাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবে, যাতে আমি আরও সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। এরপরে খেয়াল করো যে খ নম্বর অঙ্কে কী বলা আছে। খ নম্বর অঙ্কে দেওয়া আছে এফ সমান এক্স, যেন এক্স 30-এর গুণনীয়ক, অর্থাৎ 30-এর গুণনীয়ক কি? আসলে গুণনীয়ক হলো 30কে যেসব সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় সেগুলো হলো 30-এর গুণনীয়ক। তাহলে 30-এর গুণনীয়ক বের করার জন্য আমরা কি করব? প্রথমে কি করেছি দেখো, 1 গুণ 30 সমান 30, তারপর 2 গুণ 15 সমান 30, 3 গুণ 10 সমান 30, 5 গুণ 6 সমান 30। অর্থাৎ 30কে এই কয় প্রকারই ভাঙানো যায়। প্রথমে 1-এর সাথে 30 গুণ, তারপরে 2-এর সাথে আমরা 15 গুণ করতে পারি, 3-এর সাথে 10 গুণ করতে পারি, আর 5-এর সাথে 6 গুণ করতে পারি। এগুলো প্রত্যেকটি কিন্তু 30-এর গুণনীয়ক এবং প্রত্যেকটি সংখ্যা দিয়ে কিন্তু 30কে ভাগ করলে মিলে যায়, অর্থাৎ 30কে ভাগ করলে মিলে যায়। 1 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, 3 দিয়ে ভাগ করলে, 5 দিয়ে ভাগ করলে, 6 দিয়ে ভাগ করলে, 10 দিয়ে ভাগ করলে, 15 দিয়ে ভাগ করলে এবং 30 দিয়ে ভাগ করলেও মিলে যায়। তা 30-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 5, 6, 10, 15 এবং 30। সুতরাং তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট এফ সমান 1, 2, 3, 5, 6, 10, 15, 13। আমি আবারও বলছি শিক্ষার্থীবৃন্দু, তোমার অবশ্যই সিট লেখার সময় সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবে এবং প্রত্যেকটি উপাদানের মাঝখানে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। তারপরে গ নম্বর অঙ্কটি দেওয়া আছে জি সমান এক্স, যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দ্যান 17, অর্থাৎ এক্স স্কোয়ার 17 চেয়ে ছোটো। যেহেতু এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো এক্স সমান আমরা 1, 2, 3, 4 এগুলো বসাতে পারি, কারণ পূর্ণ সংখ্যা বলতেই তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে আসলে 0 বাদ দিয়ে তারপরে এগুলো আসবে 1, 2, 3, 4 এগুলো পর্যায়ক্রমে আসবে। এগুলো আমরা যদি বসাই তাহলে আমরা কী পাই? এক্স সমান 1 হলে যদি আমরা এক্স স্কোয়ার, অর্থাৎ এগুলো যদি বর্গ করি তাহলে 1-এ বর্গ করলে 1 হবে, যেটি 17 হচ্ছে ছোটো, এটি তোমার শর্ত পূরণ করে। এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার সমান 4, যেটিও শর্ত পূরণ করে। এক্স সমান 3 হলেও 3 স্কোয়ার মানে 9, যেটিও 17 চেয়ে ছোটো হয়, শর্ত পূরণ করে। এক্স সমান 4 হলেও আমরা পাইতেছি 16, অর্থাৎ 16, যেটিও 17 চেয়ে ছোটো, এটি শর্ত পূরণ করে। এক্স সমান 5 হলে আমরা পাচ্ছি 25, যেটি আসলে শর্ত পূরণ করে না। তো প্রদত্ত শর্তকে সমর্থন করে এরূপ সংখ্যাগুলো হলো 1, 2, 3, 4। সুতরাং তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট কি হবে? জি সমান 1, 2, 3, 4। এটি হলো তোমার নির্ণয় সেটটির তালিকা পদ্ধতি। এরপরে আমরা ঘ নম্বর অঙ্কটি দেখব। শিক্ষার্থীবৃন্দু, ঘ নম্বর অঙ্কটি খেয়াল করো। এখানে দেওয়া আছে, সেটটি দেওয়া আছে এইচ সমান এক্স, যেন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান 0। শিক্ষার্থীবৃন্দু, ঘ নম্বর অঙ্কটি কী দেওয়া আছে?
ঘ নম্বর অঙ্কটিতে দেওয়া আছে এইচ সমান সমান এক্স যেন এক্স স্কোয়ার প্লাস রাইজ এক্স প্লাস 2 সমান সমান 0। এখানে এই সেটের প্রত্যেকটি উপাদান এক্স স্কোয়ার প্লাস রাইজ এক্স প্লাস 2 সমান সমান 0 সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ এই সমীকরণের সমাধান করতে হবে তোমাদেরকে। এই সমীকরণের সমাধানটাই হবে মূলত এই সেটের উপাদান, এবং একটা সমীকরণকে সমাধানগুলোই সিদ্ধ করে। তাহলে তোমাদেরকে এই সমীকরণের সমাধান বের করতে হবে। এটি আসলে একটা ব্লেড ব্রেক করে এই সমীকরণের সমাধান আমাদের বের করতে হবে। তাহলে খেয়াল করো, দেখো আমি এই অঙ্কটি সমাধান করে দিয়েছি, অর্থাৎ ব্লেড ব্রেক করে সমাধান করেছি। আশা করছি ব্লেড ব্রেক তোমরা পারো। যদি না পারো আশা করব আমি তোমাদেরকে এর জন্য একটি আলাদা ভিডিও করার চেষ্টা করব। যারা যদি ব্লেড ব্রেক শিখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ব্লেড ব্রেক ভালোভাবে শেখার ইচ্ছে থাকে, এখানে আমি তোমাদেরকে ব্লেড ব্রেক সম্পর্কে বোঝাবো না। আশা করছি তোমরা ব্লেড ব্রেক অনেকেই পারো। তাহলে ব্লেড ব্রেক করে আমরা আসলে কী পাচ্ছি, এক সময় -2 পাচ্ছি আর এক সময় -1 পাচ্ছি। তা সুতরাং তালিকা পদ্ধতিতে আমরা লিখতে পারি এই সমান সমান -2 -1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা অবশ্যই অঙ্কগুলো বাসায় ভালো করে দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। ভিডিওটি সম্পূর্ণরূপে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা অবশ্যই অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পারবে আশা রাখছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।